হ্যালো এভরিওয়ান, আমি পঙ্কজ দাস। আজকে এসএসসি এমটিএস এর ম্যাথের সিলেবাস নিয়ে চলে আসলাম। ম্যাথের কোন কোন অধ্যায়গুলো পড়ে যেতে হবে সেই অধ্যায়গুলো আমি বোর্ডে লিখে নিয়েছি, তোমরা সেগুলো দেখে নাও। দেখো, প্রথমে তোমাকে যেটা পড়তেই হবে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন অধ্যায়টি মোটামুটি একটু যদি তোমাদের প্র্যাকটিসে থাকে তোমরা অনায়াসে করতে পারবে, কারণ তুমি যদি কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করো তুমি অবশ্যই সিম্পলিফিকেশন অঙ্কগুলো করেছো, তাই সিম্পলিফিকেশন তোমাকে দেখে যেতে হবে। ঠিক আছে, 2 নম্বর আসি টাইম ওয়ার্ক। টাইম ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে 1 থেকে 2টি অঙ্ক অবশ্যই থাকবে, তাই টাইম ওয়ার্কের বিভিন্ন টাইপের অঙ্ক হয়, তুমি টাইপ ধরে ধরে অঙ্কগুলো একটু শিখে যাবে। ঠিক আছে, 3 নম্বর আসি টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময় ও দূরত্ব। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা টাইম ডিস্টেন্স অধ্যায়টি একটু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট আসি টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাবাউট ট্রেন, অর্থাৎ সময় দূরত্বের যে ট্রেনের অঙ্কগুলো হয়, ট্রেনের গতিবেগ কত। মনে করে একটি লোক হেঁটে যাচ্ছে, কোনো একটি ট্রেন 10 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করলো, তাহলে ট্রেনের গতিবেগ কত। এই ধরনের অঙ্ক থাকে। ঠিক আছে, সেই অঙ্কগুলো শিখে যেতে হবে। তারপর অ্যাভারেজ অর্থাৎ গড়, এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু ও গসাগু ভালো করে শিখে যেতে হবে। এই অ্যাভারেজ এবং এলসিএম অ্যান্ড এইচসিএফ এই দুটি চ্যাপ্টারের মধ্যে তুমি একটি অঙ্ক পাবে। ঠিক আছে, আমি সেজন্য এই দুটি চ্যাপ্টার একসাথে পাশাপাশি লিখেছি। অ্যাভারেজ অ্যান্ড এলসিএম অ্যান্ড এইচসিএফ এই দুটি চ্যাপ্টারের মধ্যে একটি অঙ্ক পাবে। তারপর পার্সেন্টেজ। পার্সেন্টেজ চ্যাপ্টারটি 100% কমন, পার্সেন্টেজ থেকে অঙ্ক আসবেই। যদিও পার্সেন্টেজ চ্যাপ্টারটি থেকে অঙ্ক না আসে, তুমি এই পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে অন্যান্য অঙ্কগুলো করতে পারবে, তাই পার্সেন্টেজ চ্যাপ্টারটি ভালো করে তোমরা ক্লিয়ার করবে। নেক্সট আসি প্রফিট অ্যান্ড লস। প্রফিট লস থেকে একটু অঙ্ক পাবি, 1 থেকে 2টি ভালো করে শিখে যাবে। নেক্সট আসি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে 2টি অধ্যায় লিখেছি, এই 2টি অধ্যায় থেকে তোমরা পরীক্ষাতে একটি অঙ্ক পাবি। 2টি অধ্যায় কিন্তু ভালো করে শিখে যেতে হবে, এমনকি 2টি অধ্যায় থেকে 2টি অঙ্ক পেতে পারো। নেক্সট আসি ডাটা ইন্টারপ্রিটেশন। এটি 100% এসএসসি এমটিএস এর জন্য একটি কমন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে। এই অঙ্কগুলো খুব একটা কঠিন না, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো অঙ্কগুলো খুব অনায়াসেই করতে পারবে। এই চ্যাপ্টারটা অবশ্যই শিখে যাবে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। তারপর নেক্সট আসি, এটাও 100% কমন। এই চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক থাকবে। এখানে কি লিখেছি, মিন মানে গড়, মোট মানে সংখ্যাগুরু মান, এবং মিডিয়ান মানে মধ্যমা। এই 3টি টপিক আছে এখানে, 3টি টপিক ভালো করে শিখে যাবে। এই 3টি টপিকের মধ্যে যে কোনো একটি টপিক থেকে তুমি অঙ্ক পাবে। নেক্সট আসি রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টার থেকেও 1 থেকে 2টি অঙ্ক থাকে। নেক্সট আসি ম্যানসুরেশন, অর্থাৎ পরিমিতির যে পার্টটা আছে সেই পরিমিতির পার্টের বিভিন্ন অঙ্ক আছে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, গোলক, শঙ্কু। সেই অঙ্কগুলো তোমরা শিখে যাবে, সেখানে বিভিন্ন রুলস আছে, সেই রুলসের সাহায্য শিখবে। অবশ্যই এখান থেকে অঙ্ক থাকবে, ম্যানসুরেশন থেকে 1 থেকে 2টি অঙ্ক থাকবে। নেক্সট ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে 1 থেকে 2টি অঙ্ক থাকে, তাই ত্রিকোণমিতি চ্যাপ্টারটিও ভালো করে পড়ে যেতে হবে। অর্থাৎ এখানে আমি যতগুলো চ্যাপ্টার লিখেছি এই চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করে যাও, আমি আশা করছি তোমরা অঙ্কে তোমাদের কোয়ালিফাইং মার্কস অবশ্যই তুলতে পারবে। তোমরা জানোই সেশন 1-এ ম্যাথ এবং জিআই থেকে মোট 120 নম্বরের পরীক্ষা হয়। ম্যাথ থেকে 20টি কোশ্চেন থাকে এবং জিআই থেকে 20টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেন 3 নম্বর করে। টোটাল 120-র মধ্যে পরীক্ষা হয় এবং 45 মিনিট সময় থাকে। 120-র মধ্যে যদি তুমি 30% নম্বর পাও, সেশন 1-এ কোয়ালিফাই করবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট।
ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই চ্যাপ্টারগুলো তোমরা খাতাতে লিখে নিয়ে তারপর প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? প্রথম থেকে আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখবে, এবং যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তোমরা মার্ক করে রাখবে যে এই চ্যাপ্টারটি হলো। এইভাবে তোমরা পরীক্ষার যতদিন আছে এইভাবে প্র্যাকটিস করো পরপর, ঠিক আছে? থ্যাংক ইউ।